হ্যালো ফিউচার ডক্টর, তোমরা যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করছো, তোমাদের মনে একটা প্রশ্ন যে নিট 2026-এ যে কোশ্চেন পেপারটা সেটা কেমন হবে, অর্থাৎ সেটা ইজি হবে না মডারেট হবে না ডিফিকাল্ট হবে, সেটা কিন্তু তোমাদের অনেকেই প্রশ্ন এবং তোমরা অনেকে কমেন্ট করেছো। ওকে, সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি। তোমরা যারা যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করছো, তো নিট 2026-এ কোশ্চেনটা কীরকম হবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলছি। তো সেই কারণে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, তোমরা এটা কিন্তু 2020 সাল থেকে 2020 থেকে 2025-এ নিট এক্সামে পেপার কীরকম হয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা 2020-তে যদি তোমরা দেখো, বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে তোমাদের, বায়োলজি কোশ্চেনটা কিন্তু ইজি হয়েছে, ফিজিক্সের কোশ্চেনটা মডারেট হয়েছে, নেক্সট হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেনটা ইজি টু মডারেট হয়েছে এবং ওভারঅল যদি তোমরা দেখো মডারেট কোশ্চেন। ওকে, 2021-এ বায়োলজি কোশ্চেন মডারেট, ফিজিক্স টাফ হয়েছে, ফিজিক্স কোশ্চেনটা, কেমিস্ট্রিতে মডারেট এবং ওভারঅল যদি দেখো মডারেট টু টাফ কোশ্চেন হয়েছে। 2022-এ বায়োলজি সাবজেক্টে ইজি কোশ্চেন হয়েছে, বায়োলজি সাবজেক্টটা, ফিজিক্স মডারেট টু টাফ এবং কেমিস্ট্রি মডারেট, ওভারঅল মডারেট ধরে ওভারঅল কিন্তু মডারেট হয়েছে। ওকে, এক্সাম যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা, ওকে কোশ্চেনটা। নেক্সট রয়েছে 2023-এ বায়োলজি কোশ্চেন হয়েছে মডারেট, ফিজিক্স কোশ্চেন রয়েছে টাফ, নেক্সট রয়েছে কেমিস্ট্রি হচ্ছে মডারেট টু টাফ এবং ওভারঅল টাফ এবং 2024-এ বায়োলজি কোশ্চেন ইজি। এখান থেকে তোমাদের একটু বুঝতে হবে। ওকে, এখান থেকে 2024 থেকে কিন্তু তোমাদের এখন বুঝতে হবে যে 2024-এ যে কোশ্চেনটা হয়েছে সেটা বায়োলজি কোশ্চেনটা কিন্তু ইজি হয়েছে, ফিজিক্সের কোশ্চেনটা মডারেট হয়েছে, কেমিস্ট্রির কোশ্চেনটা ইজি টু মডারেট, ওভারঅল কিন্তু মডারেট হয়েছে। এবং যেই 2025 অর্থাৎ এই বছর তোমরা যারা যারা নিট কাউন্সিলিং করলে, তোমরা যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছো, তোমাদেরকে অসংখ্য কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবং তোমরা যারা যারা পাওনি, নিট 2026 এক্সামটা দিবে, তো তোমরা যদি 2025 সালটা দেখো, বায়োলজি কোশ্চেনটা কিন্তু ইজি টু মডারেট হয়েছে, মডারেট ধরে রাখো বায়োলজি কোশ্চেনটা। ফিজিক্সের কোশ্চেনটা কিন্তু খুব টাফ এসেছে এবং এবং এমন কোশ্চেন রয়েছে যেটা কিন্তু তোমাদের যেটা হচ্ছে যে মেইন অ্যাডভান্সের কোশ্চেন কিন্তু এই বছর নিট 2025-এ কিন্তু ঢুকিয়ে দিয়েছে ফিজিক্সের কোশ্চেনে। ওকে, কেমিস্ট্রিটা মডারেট, তো ওভারঅল কিন্তু তোমাদের কোশ্চেনটা কিন্তু টাফ হয়েছে। যেহেতু 2025-এ কোশ্চেনটা কিন্তু টাফ হয়েছে, ওকে, তো সেই কারণে কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, ওকে, সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার দিয়েছে এনটিএকে যে এই বছর অর্থাৎ নিট 2026 যারা এক্সাম দিবে সেই কোশ্চেনটা কিন্তু দেখতে, অর্থাৎ নিট 2026-এ যে সিলেবাসের বাইরে যাতে কোশ্চেন যাতে করা না হয়, কোশ্চেন যাতে করা না হয় সে নির্দেশ দিয়েছে কিন্তু এনটিএকে। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখেছে যে নিট 2025-এর যে কোশ্চেনটা সেটা কিন্তু তোমাদের অনেকটা টাফ এসেছে। ওকে, এবং সিলেবাসের বাইরে কোশ্চেন দিয়ে দিয়েছে। তো সেই কারণে সুপ্রিম কোর্ট এনটিএকে নির্দেশ দিয়েছে যে নিট 2026-এ যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে যাতে এরকম না হয় এবং তারা যাতে ভালোভাবে এক্সাম দিতে পারে। তো সেই কারণে সিলেবাসে যে যতটুক থাকবে ততটুকুই যাতে কোশ্চেন করা হয়, অর্থাৎ সিলেবাসের বাইরে যাতে কোশ্চেন যাতে না হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা কিন্তু এনটিএকে দিয়েছে। এবং আমাদের যে নিটের যে কোশ্চেনটা মেনলি এনটিএ করে থাকে। ওকে, তো সেই কারণে আমি তোমাদের বলছি এই যে নিট 2026-এর যে কোশ্চেনটা কিন্তু টাফ হবে না। ওকে, টাফ হবে না, তোমরা ধরে রাখো নিট 2026-এর কোশ্চেনটা টাফ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে এনটিএকে যে কোশ্চেন যেহেতু হার্ড এসেছে, যাতে এই এতটা হার্ড যাতে নিট 2026 বা পরবর্তী যে নিট এক্সামগুলো হবে সেখানে যাতে না হয় এবং সিলেবাসের বাইরে যাতে কোশ্চেন যাতে না করা হয়। ওকে, তো এই বছর তোমরা ধরে রাখো নিট 2026-এর যে কোশ্চেনটা কিন্তু মডারেট হবে। ওকে, ইজি টু মডারেট হবে, হাই হবে না, টাফ হবে না। এবং তোমাদের আরেকটা কথা আমি তোমাদের বলছি যে তোমরা যারা নিট 2026-এর জন্য প্রিপারেশন করছো অবশ্যই ভালো করেই তোমরা প্রিপারেশন করো, কারণ তোমাদের হাতে কিন্তু খুব সুযোগ নিট 2026-এ। ওকে, এবং তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু পেতে পারো। ওকে, তো তোমরা কিছু অন্যদিকে না ধ্যান দিয়ে শুধু পড়াশোনার দিকে কিন্তু মনোযোগ করো এবং পড়াশোনা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও। কারণ তোমাদের হাতে কিন্তু মাত্র 5 থেকে 6 মাস রয়েছে। এই 5 থেকে 6 মাস কিন্তু যদি তোমরা যদি ভালো করে পড়ো, ওকে, ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু তুমি একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু সিলেক্ট হবে। কারণ তোমার জন্য চাই একটাই সিট, তোমার 10টা সিট দেখে কিন্তু
লাভ নেই। তুমি যেহেতু অ্যাজ এ সিঙ্গেল পার্সন তোমার কিন্তু একটা সিটই প্রয়োজন, 10টা সিটের কিন্তু প্রয়োজন নয়। তো সেই কারণে অবশ্যই ভালো করে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এবং নিট 2026-এর যে কোশ্চেনটা কিন্তু টাফ হচ্ছে না, ইজি টু মডারেট হচ্ছে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যারা এখনও অবধি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।